সম্পত্তির জন্য একটা লাঠি নিয়ে রহিম মিয়ার পিঠে বেধড়ক মারতে থাকে তার ছেলে হিরণ, আর বলে সম্পত্তি সব আমার নামে লিখে দিবি, তা না হলে তোকে মেরে ফেলব। তাল মিলিয়ে হিরণের বউ সুমি বলে, মারো বুড়োটাকে, আরো মারো। রহিম মিয়া বাড়ি থেকে দৌড়ে দৌড়ে বাইরে এসে বলে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে কেউ বাঁচাও। পাশ দিয়ে যাচ্ছিল এলাকার মকবুলের ছেলে আবির ও তার বন্ধুরা। কি হয়েছে চাচা, দৌড়াচ্ছেন কেন, কোনো সমস্যা? রহিম মিয়া আবিরের পায়ে পড়ে, বলে, বাজান আমারে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। আবির রহিম মিয়াকে তুলে বললেন, আহা চাচা ঠান্ডা হন, কে আপনাকে মেরে ফেলবে? আপনি নির্ভয়ে আমাকে বলুন, আমি বিষয়টা দেখছি। এমনি তো বাবা ঢাকা গেছেন, এলাকার বিষয়গুলো আমি দেখছি, বলেন কি আপনাকে কে মেরে ফেলতে চাইছে? রহিম মিয়া বলে, আমার ছেলে আমাকে মেরে ফেলতে চাইছে। আবির অবাক হয়ে বলে, কি বলছেন চাচা, সন্তান আবার বাপকে মেরে ফেলতে চাইছে? আপনি কি আমার সাথে মশকরা করছেন? রহিম মিয়া কাঁদতে কাঁদতে বলেন, বাবারে আমাকে খুব মেরেছে, এই যে আমার হাত পায়ের দিকে দেখো মারের দাগ আছে। আবির বলে, বিষয়টা তো দেখতে হবে, চলুন আপনার বাড়ির ভিতরে, আপনার ছেলের সাথে কথা বলবো। রহিম মিয়া বলে, না না, আমি বাড়ির ভিতরে যাব না, আপনি ওদেরকে এখানেই ডাকেন বাপ। আবিরের বন্ধুরা রহিম মিয়ার ছেলেকে ডেকে আনে। আবিরকে দেখেই হিরণ একটু ভয় পেয়ে যায়, সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আসসালামু আলাইকুম বড় ভাই, কি হয়েছে, কোনো সমস্যা? এখানে কেন, চলুন বাড়ির ভিতরে বসি। আবির বলে, না, ভিতরে বসবো না, তুমি নাকি তোমার বাবাকে মেরেছ, এই কথা কি সত্যি? হিরণ বলে, না না বড় ভাই, কি বলছেন এসব, আমার বাবা পাগল হয়ে গেছে, কি সব আবল তাবল বলছেন, ওনার মাথা খারাপ। সাথে তাল মিলিয়ে সুমি বলে, আমার শ্বশুর আব্বা পাগল, উনি কখন কি বলে তার ঠিক নেই। আবির বলে, তাহলে ওনার হাতে আর পিঠে এগুলো কিসের দাগ? হিরণ চুপ করে থাকে। আবির বলে, আমি শেষবারের মতো তোমাকে বলার সুযোগ দিচ্ছি, তুমি বলো, তুমি কি তোমার বাবাকে মেরেছ? যদি অল্পতেই দোষ স্বীকার করো তাহলে তুমি ক্ষমা পাবে। হিরণ ভয় পেয়ে বলে, হ্যাঁ ভাই, আমি মেরেছি। আবির ধমক দিয়ে বলে, কেন মেরেছিস, কোন অপরাধে তুই তোর বাবার গায়ে হাত তুলেছিস? হিরণ কাঁপতে কাঁপতে বলে, আমার আব্বা এই সম্পত্তি দখল আমাকে দিতে চায় না, তাই মেরেছি। আবির বলে, সম্পত্তি তোর বাবার অনেক কষ্ট করে আয় করেছে সারা জীবন ধরে, এই সম্পত্তি কাকে দিবে সেটা তুই ঠিক করবি কেন? এবার তোর এই দোষের জন্য তো শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি পেতে হবে। এখানে যত লোক আছে সবাই মিলে তোকে লাঠি পিটা করবে, তারপর তুই তোর বাবার পায়ে ধরে বলবি, আমাকে মাফ করে দাও বাবা। যতক্ষণ তোর বাবা নিজে থেকে মাফ না করে ততক্ষণ বসে থাকবি। এই সবাই লাঠি নিয়ে আয়। এমন পরিস্থিতি দেখে হিরণ তার বাবার পায়ে ধরে বসে, বাবা আমাকে বাঁচাও, আমার ভুল হয়ে গেছে, ওরা আমাকে খুব মারবে, তুমি আমাকে বাঁচাও। ছেলের কান্না সহ্য করতে না পেরে রহিম মিয়া সে আবিরকে বলে, বাবা তুমি এবারের মতো আমার ছেলেকে মাফ করে দাও, নিজের ভুল বুঝতে পেরেছে, আমাকে মেরেছে, আমি যতটা কষ্ট না পেয়েছি ওকে আমার সামনে মারলে আমি তার থেকে আরো বেশি কষ্ট পাবো। আবির হিরণকে বলে, এই যে বাবাকে মেরে ফেলতে চাস তুই, সেই বাবা আজ তোর জীবন বাঁচালো, আর কোনোদিন যদি তুই তোর বাবার সাথে উচ্চস্বরে কথা বলিস অথবা তাকে কোনো রকম অসম্মান করিস তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। হিরণ হাত জোর করে বলে, ভাই আমি আসলে ভুল করেছি, এমন ভুল আমি আর কোনোদিন করব না। যে বাবা ছেলেকে হাত ধরে হাঁটা শিখায়, কিন্তু বড় হয়ে কিছু ছেলে বাবাকে লাথি মারে, অথচ বাবা সারা জীবন মাথার উপর ছায়া হয়ে থাকে। তাই রহিম মিয়া তার ছেলেকে মেরে ফেলতে চাইলে সে তার ছেলেকে মারার হাত থেকে বাঁচায়। তাই বাবা মার খেদমত করুন, বাবা মা সবচাইতে আপনজন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন।